নমস্কার, আমি কাকুলিদি বলছি। আমার ইউনিক জিকেতে সবাইকে স্বাগত। এখানে কি হয়, মজার ছলে জিকে শেখা চলে। কুয়াশা ঘেরা শীতের সকালে আমরা কজন বাল্যবন্ধু আমাদের আরেক বন্ধু জলির ডাকে সাড়া দিয়ে বেরিয়ে পড়েছিলাম চাকলার উদ্দেশ্যে। আমরা সবাই জানি যে চাকলা হলো লোকনাথ বাবার পুণ্যধাম। পুণ্যের উদ্দেশ্যেই সকলে সেখানে যায়, কিন্তু আমাদের এবারে যাওয়াটা একটু অন্যরকম ছিল। জলি প্রতিবারই যায় ওখানে এই বিশেষ কাজে, এবার আমরাও ওর সাথী হয়েছিলাম। তাই সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম আমাদের গাড়িতে করে ৩৫ নম্বর জাতীয় সড়ক ধরে। উদ্দেশ্য ওই কাজটা সম্পন্ন করতে আমরা ওকে সাহায্য করব। তা চলি, দেখুন আমরা যশোর রোড ধরে যাচ্ছি, কি সুন্দর বড় বড় গাছ। এইভাবেই যেতে যেতে আমরা বিরা পেরিয়ে গেলাম, তারপর পৃথিভা পেরিয়ে আর একটুর মধ্যেই ঢুকে পড়ব। সেখানে গেলেই আপনারা দেখতে পাবেন আমরা কি কাজে সেখানে আজ যাচ্ছি। এবার আমার তো তার সাথে সাথে পড়ানোও চলে, জিকে পড়ানোও চলে। জিকের প্রশ্নগুলো আমি বলতে থাকব, আর একটু ওয়েট করতে হবে, আমরা প্রায় কাছাকাছি এসে গেছি। আচ্ছা, ওরা যখন কাজটা করবে তখন না হয় আমি কোশ্চেনগুলো দেব। দুপাশে যশোর রোডের কত বড় বড় গাছ দেখছেন তো, আর কুয়াশা, কি কুয়াশা। সেই কুয়াশা কাটিয়ে অবশেষে আমরা পৌঁছে গেলাম চাকলার মন্দিরে। এইবার এখানে শুরু হলো যার উদ্দেশ্য আমরা এসেছিলাম। জলি প্রতি বছর এখানে কিছু শাড়ি, ধুতি, লুঙ্গি এসব দান করে, তাই ও দিতে শুরু করুক, আর আমি সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে এবারের প্রশ্নগুলো দিয়ে দিই। যেহেতু মন্দির, তাহলে প্রথমেই এরই একটা প্রশ্ন তুলি। কালীঘাট মন্দির কবে স্থাপিত হয়? ভুটানের জাতীয় পাখি কী? ৩ নম্বর, নীরব বসন্ত বইটির রচয়িতা কে? 3টে ক্যাপিটাল আছে কোন দেশের? ফার্স্ট ট্রিপল সেঞ্চুরি কে করেন? ভারতীয়। হিন্দিতে কটা অ্যালফাবেট আছে? কোন প্রাণীর জিহ্বায় কাঁটা থাকে? লুডো খেলায় কোথায় আবিষ্কার হয়? দেখুন কীরম কাড়াকাড়ি করছে, যত বলি লাইন ঠিক করুন কিছুতেই লাইন শোনে না কথা। আমার স্কুলের ছাত্রীদের মতোই সব জায়গায়। আরে দেওয়া হবে, বলা হচ্ছে যে কুপন কাটা হয়েছে, কুপনগুলো নিয়ে নিয়ে, তবু শুনবে না। আচ্ছা ঠিক আছে, গুগলি যেগুলো ছিল, কোন জিনিস খোলা চোখে দেখা যায় না আর কোন ফুল ফোটে না তবুও তাকে সুন্দর ফুল বলে? এটাই হলো এবারের প্রশ্ন। এরপর আছে আমার আগের বারের প্রশ্নের উত্তর দেওয়া, চলছে তবু শাড়ি নিয়ে যাওয়া, এক এক করে এসছে। বাচ্চাদের জন্য ছিল কেক। কার আবার পছন্দ হয়নি শাড়ি আবার পাল্টাবে, ওফ, ধুতি পাল্টাবে, ধুতির বদলে ওই নেবে। যাকে যে শাড়ি দেওয়া হচ্ছে, সাদা দিলে বলে লাল দিন, লাল দিলে বলে সবুজ দিন, তবু চলছে, তবু ভালো লাগে। এসব কাজে থাকতে পেরে নিজেদের খুব ভালো লাগে, সেই কারণেই যাই। আপনাদেরও কেমন লাগলো আমাদের এই কাণ্ডটা আমাদের জানাবেন। আচ্ছা, আমি কিন্তু আগের প্রশ্নের উত্তরটা দিইনি, এখনও দিয়ে ফেলি। আগের প্রশ্নের প্রথম উত্তরটা ছিল কটা কোথায় সবচেয়ে বেশি ইউনিভার্সিটি? ইন্ডিয়া। ড্রাগন কোন দেশের জাতীয় প্রতীক? চীন। ওই যে বাবিনই সব ব্যবস্থা করে দিয়েছে আমাদের। এই যে আরেকজন কুপন নিয়ে এসে হাজির হলো। কুপন ছাড়া দেওয়া যায় না, কুপন আগেই দেওয়া হয়েছে। সাদা কাক কোথায় পাওয়া যায়? ফিনল্যান্ড। কোন দেশে সবচেয়ে মোটা লোক বাস করে? না, রুই। পেঁপের সঙ্গে কী খেলে মানুষ অক্কা পায়? দই। ভারতের কোথায় বা কোন গ্রামে বেশিরভাগ মানুষ সংস্কৃত ভাষায় কথা বলে? মেথুর। ক্যামেরাতে কোন লেন্স? কনভেক্স। ইন্টেলিজেন্ট কান্ট্রি কোন দেশকে বলা হয়? হংকং। মানুষ চাইলেও কোন রুমে ঘুমোতে পারে না? এটা হলো মাশরুম। আর কোন মা ভাত দেয় না? সিনেমা। এগুলো কিন্তু গুগলির ধাঁচে, কোনো পণ্ডিতই না। দেখুন সবাই নিয়ে গেছে ধুতি লুঙ্গি, কি ওরা পড়বে? ওরা তবু দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, আগের বারের প্রশ্নের উত্তরও দিয়ে দিলাম। আমাদের পাইলট হিসাব মেলাচ্ছে, পাইলট মানে আমাদের সদে, এটা বাবুন।
বাবিন সমস্ত ব্যবস্থা করে দেয় প্রতিবার খুব সুন্দরভাবে। আমাদের ভিআইপি কোটায় কী সুন্দর খেতে নিয়ে গেল, একেবারে ভেতর দিয়ে গিয়ে ফার্স্ট ক্লাস খাবার। এবার সহদেবকে ডিরেকশান দিচ্ছে, সহদেব আমাদের পাইলট, ঠিক আছে। মিতালি তো ভেবা চাকা খেয়ে গেছে কেমন, লোকনাথ বাবার পেছনে দাঁড়িয়ে আছে। আমাদের আর মন্দির টন্দির ঠিক করে দেখাই হলো না। যাক, এর আগে আমি মন্দির দেখেছি, কিন্তু সত্যি ভাবতে পারবেন না এই বছরে মন্দির পুরো ভোল পাল্টে দিয়েছে, এখনও শেষ হয়নি। আরও লোক আসবে, তাই আমাদের দাঁড় করিয়ে রেখেছে। কেমন লাগলো আপনাদেরকেও আমরা দেখালাম আমরা কি করেছি। এবার আস্তে আস্তে শেষের পথে, এবার বাড়ি ফেরার পালা। খুব সুন্দর ব্যবস্থা করেছিল। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। বাঙালি তো একসঙ্গে কখনো আসে না, মাঝে মাঝে আসছে, কুপন নিয়ে আসছি। এবার কুপন না থাকলে তো তাকে দেওয়া যাবে না। কোনো কিছু সম্পন্ন করতে হলেও কিন্তু অনেকক্ষণ অনেক কিছু ভেবে চিন্তে করতে হয়। আমরা ভাবি কাজটা পট করে হয়ে যায়, কিন্তু তা হয় না। ওনার পছন্দ হয়েছে, ওনার সবুজ শাড়ি পছন্দ হয়েছে। ইনি আবার লাল নেবেন না, সেই জন্য সহদেব খুঁজছে অন্য কালার পাওয়া যায় কি না। জলি হাঁপিয়েই যাচ্ছিল। লোকনাথ বাবা পাশে বসে রয়েছে, কি আর করবে, কিছুই করার নেই। চলুন এবার আমরা ফিরব। ফেরার পথে এই হলুদ সর্ষে ফুল, সর্ষে গাছ দেখে দাঁড়িয়ে পড়লাম। চলতে চলতে ফিরে এলাম ঠাকুরপাড়ার দিকে। তাহলে যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন, অন্যদেরকে বলবেন, শেয়ার করবেন, লাইক করবেন। ফিরে আসছি বাড়ির পথে। আজকে তবে এখানেই, টাটা। চললাম। এটা ফেরার